রূপ থেকে কেউ প্রেমে পড়ে না। নয়নের প্রতি নয়নের যখন আক্ষেপ জন্ম নেয়, নয়নের প্রতি যখন নয়নের আকর্ষণ জন্ম নেয়, তখন কিন্তু মানুষের সঙ্গে প্রেমে আবদ্ধ হয়। এটা সম্পূর্ণভাবে নয়নের ব্যাপার। কারণ নয়নকে না দেখলে কখনো ভগবানের ওই রূপ কিংবা প্রাকৃত জগতের মানুষের কখনো প্রেমে পড়া যায় না। এই জন্য যদি প্রেমে করতে হয়, নয়নের প্রতি নয়নের আক্ষেপ থাকতে হবে, নইলে প্রেমে পড়া যায় না। তাই তো আজকে নদীয়ার নাগরে প্রেমে পড়েছে, বলছিল প্রাকৃত জগতের প্রেম নাই রে। কেন বলতো? প্রাকৃত জগতের প্রেমে অনেক দুঃখ রয়েছে, যাতনা রয়েছে, কিন্তু আমি যে গৌরের প্রেম দেখে এলাম, সেই গৌরের প্রেমে কোনো দুঃখ, কোনো শোক, কোনো যন্ত্রণা কিছু নেই। ওই প্রেমের মাঝে যত ডোবা যায়, তত আনন্দ হৃদয়ের তৃপ্তিটুকু ততই বেড়ে যায়। এই দেহতে প্রেম হবে না মায়েরা। কেন? এই দেহের মধ্যে রয়েছে আমাদের কাম কামনা বাসনা। এই জন্য গীতার 2 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বলছে, দেহিনং হস্মিং দেহে কমলং জৈবনং জরা তথা দেহান্তর ধীর স্ত্রী তত্ত্বের পক্ষে। ও কি মায়া জঘিয়ে আজ ঘিয়ে আজ ঘিয়ে নবর Oh
এই দেহে দুপুর সময়বেলা হচ্ছে জৈবকাল। সেই জৈবকালে আমাদের দেহের কাম কামনা বাসনা জরাজীর্ণ, দুঃখ কষ্ট দিতাব জানা। যদি এই দুঃখ কষ্ট দিতাব জানার মধ্যে থাকলে হবে না বাবা। এই জন্য গীতার 2 অধ্যায়ে 14 নম্বর শ্লোকে বলেছে, মাত্রা স্পর্শ গন্ধীয় শীতুষ্ণ সুখদা আগম পাইয়া নিত্যাং স্থিতি স্থিতি তো ভাব।